তবে তার সাথে আমাদের হাত দেওয়া সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রতিটি অন্যায় এবং জুলুমের প্রতিবাদ করতে পারতেছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। দেখি আমরা যেখানে খেটে খাওয়া মানুষের অধিকার থাকবে করতে পারবে এবং যে সকল রাজনীতিবিদ করে এই উপলক্ষে আমাদের আলহামদুলিল্লাহ বলতে হয়। এখন আমার এখন মনে হচ্ছে যে আমরা যেখানে কোনো ষড়যন্ত্র নেই, যেখানে আমাদের বিভিন্ন টেকে পরিণত করে কিনা, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে জেলাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। উনি আপনাদের সামনে কথা বলবেন, আপনাদের প্রশ্ন করবেন। তার উত্তরে বাংলাদেশের অগ্নি ছিল গণ অভ্যুত্থানে, গণ বিপ্লবে, সেখানে সবারই কন্ট্রিবিউশন ছিল। কিন্তু গত 16 বছর যেই ফ্যাসিবাদের জগদ্দল পাথর, যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের অগ্নি ছিল গণ অভ্যুত্থানে, গণ বিপ্লবে, সেখানে সবারই কন্ট্রিবিউশন ছিল, যেখানে তরুণ ছিল, যুবক ছিল, বৃদ্ধ ছিল। আমরা দেখেছি আমাদের মায়েরা রাস্তায় কিভাবে পানি নিয়ে আমাদের সহযোগিতা করেছে। আমরা দেখেছি আমাদের মায়েরা কিভাবে আমাদেরকে খাবার দিয়ে সহযোগিতা করেছে। আমরা কি দেখি নাই পানি দিতে দিতে পানি লাগবে এই বলে আমাদের মুগ্ধ শহীদ হয়ে গেছে? আমরা কি দেখি নাই স্বৈর শাসক বিদায় করার জন্য আবু সাইদ দুহাত প্রসারিত করে এই বাংলাদেশকে একটি মুক্ত করার জন্য তার জীবন দিয়ে গেছে? কিন্তু তারপরও আমরা দেখতেছি বাংলাদেশ এখনো বৈষম্যের শিকার। বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন তবদিল শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় যায় 24 বিক্রি শুরু হয়ে গেছে। ইউনাইটেড পিপলস বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম, এমন ভাবে আত্মপ্রকাশ করেছে, বাংলাদেশে কেউ নতুন করে নিজের ট্যাগ দিয়ে রাজনীতি যেন না করতে পারে, সেই নতুন বন্দোবস্তের দিকে ইউনাইটেড পিপলস বাংলাদেশ কাজ করবে। ইউনাইটেড পিপলস বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে। ইউনাইটেড পিপলস বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করার জন্য কাজ করে যাবে। ইউনাইটেড পিপলস বাংলাদেশের সকল নাগরিককে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে একটি ঘরের রাখালের ছেলেও স্বপ্ন দেখবে সরকারের গুরুত্বপূর্ণ কাজে দেওয়ার জন্য, যেখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। সর্বোপরি আমি বলতে চাই, আপনারা এগিয়ে আসুন, আপনারা আসুন, আমরা সবাই মিলে দেশ থেকে করি, আমরা সবাই মিলে দেশ থেকে দুর্নীতি দূর করি, আমরা সবাই মিলে দেশ থেকে বৈষম্য দূর করি, যার মাধ্যমে একটি সোনালী সুন্দর আগামীর বাংলাদেশ গড়বো আমরা ইনশাআল্লাহ। কি আপনারা কি আমাদেরকে আশা দিচ্ছেন বা কাজ করার ওয়াদা করে দিচ্ছেন যে আগামী বাংলাদেশ গড়ার জন্য কাজ করবেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আর আজকের এই মত বিনিময় সভা, আমাদের অনেক ভাইরা রাস্তায় আসতেছে, আপনাদেরকে একটু ধৈর্যশীল করে বসার অনুরোধ করব। আমাদের কিন্তু গত 16 বছর যেই ফ্যাসিবাদের জগদ্দল পাথর আমাদের উপরে জেঁকে বসেছে, এইটা আমাদের কাছে আর ইতিহাস না, বই পড়ে জানতে হয়নি। এটা আমাদের চোখের সামনে ঘটে যাওয়া একটা বা অনেকগুলো ঘটনা। আপনারা জানেন, আমরা আজকে যে মুক্ত বাতাসে বাংলাদেশে বসে কথা বলছি, প্রোগ্রাম করছি, এর পিছনে ৩৬শে জুলাই নামক একটি অভ্যুত্থানের সংশ্লিষ্টতা রয়েছে। আপনাদের একটু স্মৃতিচারণ করাতে চাই, একটু পিছনের দিকে নিয়ে যেতে চাই। ২৮শে অক্টোবরের কথা যদি আপনাদের মনে থাকে, যেদিন ঢাকা শহরে বিএনপি, জামাত সহ আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে যত ধরনের রাজনৈতিক দল ও পক্ষ ছিল, সবাই সরকার পতনের লক্ষ্যে একটি মহাসমাবেশের ডাক দিয়েছিল। আপনাদের জামালপুর থেকেও নিশ্চয়ই অনেক মানুষ সেদিন ঢাকায় গিয়ে উপস্থিত হয়েছিল, যে হাসিনার যে জগদ্দল পাথর সেটাকে তারা উপড়ে ফেলবে। সেইখানে এমন কোন রাজনৈতিক দল ছিল না যারা ন্যূনতম বিরোধিতা হাসিনার শাসনামলের করতেছিল, তারা সেদিন মাঠে ছিল না। আপনারাও ছিলেন, আমরাও ছিলাম। কিন্তু একটি রাজনৈতিক ঘটনাকে, একটি রাজনৈতিক শক্তিকে স্বাভাবিকভাবে যেভাবে একটা রাজনৈতিক দল বা কতিপয় রাজনৈতিক দলের মাধ্যমে তার পালাবদল ঘটাতে হয়, সেই সম্ভাবনার সর্বশেষ প্যারেক সেদিন ছিল। হাসিনা তার পুলিশ বাহিনী এবং পেটুয়া বাহিনী দ্বারা বরাবরের মতোই সেদিন গুলি, বোমা, গ্রেনেড নিরস্ত্র বাংলাদেশিদের উপর প্রয়োগ করে তারা সেদিন
সেই সভা সমাবেশ ভণ্ডুল করে দিয়েছিল। যখন 28 অক্টোবরের এই সভা সমাবেশ ভণ্ডুল হয়ে যায়, তখন আমরা মনে করেছিলাম বা আমাদের মধ্যে অনেকের মধ্যে এই বোধ চলে আসছিল, হাসিনাকে মনে হয় আর ফালানো সম্ভব না। হাসিনা যে বলে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিংবা মরার আগ পর্যন্ত অন্তত সে ক্ষমতায় থাকবে, এইরকম একটা পারসেপশন আমাদের মধ্যে তৈরি হয়ে গেছিল। এবং আনুষ্ঠানিকভাবে সেদিন বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ, সকল রাজনৈতিক দল সেদিন অফিসিয়ালি রাজনৈতিক যে উত্তরণের যে প্রচেষ্টা, সেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল। ফলে আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর হাত ধরে আর কোনো মুক্তির সম্ভাবনা সেদিন আমাদের মাঝে আর ছিল না, এবং আমাদের মধ্যে এক ধরনের হতাশা গ্রাস করেছিল। এমতো একটি অবস্থায় আল্লাহ তাআলার অশেষ রহমত কিংবা তার বিকল্প পরিকল্পনার অংশ হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানার তৈরি হলো, বা তারা সামনে চলে আসলো, তারা নেতৃত্ব দিল, সমন্বয়করা নেতৃত্ব দিলেন। আমরা এবং রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের যারা আছে, গত 16 বছর যাবৎ যারা মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা সবাই তার পিছনে থেকে আমরা তাদের নেতৃত্ব মেনে একটি সফল গণ অভ্যুত্থান করলাম। ফলে হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হল। একই সাথে তার দলের যত সঙ্গপাঙ্গ দোসর, তারা হয় বিদেশে পালিয়ে গেছে অথবা আত্মগোপনে চলে গেছে। ফলে আওয়ামী লীগ চ্যাপ্টারের আপাতত একটা সমাপ্তি ঘটছে। এরপরে ছিল দেশ বিনির্মাণের একটি সময়। আপনাদের মনে থাকার কথা, 36শে জুলাইয়ের পরে অন্তত 3 মাস এই জামালপুরেও এই ঘটনা ঘটার কথা। সারা দেশে যেটা ঘটেছে, মানুষ নিজ উদ্যোগে রাস্তায় নেমে দেশ সংস্কারের কাজ করেছে। তারা ছাত্র বন্ধুরা বা শিক্ষার্থীরা, ছাত্রীরা, তারা রাস্তায় মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই নিজের এলাকার ট্রাফিক কন্ট্রোল করেছে। আপনাদের মনে থাকার কথা, যখন পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল, মানুষ এলাকাবাসী সংগঠিত হয়ে হয়ে তারা তাদের এলাকায় ডাকাত যেন না আসে সেই পাহারা তারা দিয়েছে। মন্দিরগুলোতে মুসলিম ভাই বোনেরা যে প্রোটেকশন ব্যবস্থা করেছে, সারা রাত জেগে থেকে তারা পাহারা দিয়েছে।